সুবহানাল্লাহ বলেন। তাহলে কয় শ্রেণীর মানুষ কোরআন শুনতে আসে? 3 শ্রেণী। প্রথম নাম্বার, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 24 নম্বর পারা 41 নম্বর সূরা সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, পৃথিবীতে কোরআন শুনতে আসে 3 শ্রেণীর। প্রথম নম্বর শ্রেণী কারা? শোনো। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আরেকটু আওয়াজ দিয়ে কোন রব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, কোরআনুল কারীম শুনতে আসে 1 নম্বর শ্রেণী যারা, এরা হলো কাফের। এরা কি? কেন কাফের? কারণ কাফেরদের বক্তব্য হলো وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেরদের বক্তব্য হলো কোরআন শোনা যাবে না, শুনতে দেওয়া হবে না। কোরআন শোনাও যাবে না, শুনতে দেওয়াও হবে না। এই কর্মসূচি যারা হাতে নেয় এরা হলো কাফের ঘোষণাকার। এরা বলল যে কোরআন শোনা যাবে না, শুনতে দেওয়াও হবে না। যেখানে কোরআনের আলোচনার আয়োজন করা হবে সেখানে তোমরা হট্টগোল করো, কোরআনের আয়োজন করতে যাবে সেখানে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো, যেন কোরআনের আয়োজন মানুষ করতে না পারে সেখানে ভাঙনি দাও। এই স্বভাবটা হলো কাফেরদের। কারণ মুমিনদেরকে কোরআন শুনতে দিতে চায় না। ফয়সালাটা কার? এখন আল্লাহ পাকের ফয়সালা। মুমিন মুসলমান যদি কোরআনের মজলিস আয়োজন করতে চায় আর ওই মজলিসের ভিতরে যদি কোরআনের আয়োজন করতে বাধা প্রদান করে, সরাসরি অথবা পিছন থেকে কলকাঠি নাড়াইয়া যে কোরআনের মাহফিল বন্ধ করার পায়ে তারা করে, আল্লাহর বক্তব্য অনুযায়ী তারা মুমিন না কাফের? এখন সমাজে আছে না নাই? একবারে খাপের খাপ, মুনতাজের বাপ। পরিশেষে হিসাব করে দেখবেন কত ক্ষতি আর কতই না লাভ, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, প্রথম নাম্বার যারা কোরআন শুনতে আসে এরা হলো কাফের। আর কাফেরের খাসিলত হলো কোরআনের আয়োজন করবে যেখানে 144 জারি করবে সেখানে, আর 144 জারি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে কোরআন বন্ধ করে দিবে। এই চরিত্রটা মুমিনের না কাফেরের? কাফেরের চরিত্র হলো এটা। তাহলে এই চরিত্র আমার মধ্যে যদি থাকে তাহলে আমাকে পরিবর্তন হওয়া লাগবে কি লাগবে না? না কোরআন পরিবর্তন হবে? পরিবর্তন কে হবে? আমাকে হওয়া লাগবে। কোরআন পরিবর্তন। 2 নম্বর আসেন কারা কোরআন শুনতে আসেন? এটা ওইটার চেয়ে বেশি মুসিবতের মানুষ। ওদেরকে চিনা যায়, এদেরকে চিনা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর পারা 4 নম্বর সূরা সূরা নিসার 61 নম্বর আয়াতে কারিমা নাযিল করে কোট করলেন। গোলামেরা শোনো, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা শোন করে সেই সময়ের ঘটনা, ওয়াইদা যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে, তাআলাও আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহু আল্লাহ নাযিল করেছেন, ওয়া ইলার রাসূলি রাসূলের প্রতি যা নাযিল করেছেন। যখন তাদেরকে সেদিকে ডাকা হয়, বলেন দেখি রাসূলের প্রতি যা নাযিল করা হয়েছে তার নাম কি? কোরআনুল কারীম। যখন কোরআনের দিকে আহ্বান করা হয়, ও নবী, তখন তুমি দেখবা ওরা বক্তব্যগুলি শুনবে, আলোচনা মজা নিবে শুনবে। যখন দেখবে কোরআন যে বক্তব্য দিচ্ছে ওই বক্তব্য তার ব্যক্তি জীবনে মিলে না, ওই বক্তব্য তার পারিবারিক জীবনে মিলে না,
কোরআন যে বক্তব্য দিচ্ছে এই বক্তব্যের সাথে তার লেনদেন, উঠা বসা, ব্যবসা বাণিজ্য কোনোটাই মিলে না। নবী তুমি দেখবা তখন তারা কি করবে, তারা পিছন দিক থেকে ঘর ফিরিয়ে নেবে, চলে যাবে পিছন থেকে, তারা ভেগে যাবে। এরা হলো মুনাফিক। এরা কি? কোরআন শুনবে, কোরআন যা বলে তা সত্য, এটাও বিশ্বাস করবে। যখন দেখবে আমি যেটা করতেছি এটা তো কোরআন বলতেছে না, কোরআন বলতেছে একটা, আমি করতেছি আরেকটা, কোরআন যে কথা বলতেছে ওই কথার সাথে আমার কথার মিল নাই, আমি তো চাচ্ছি আমার মতো চলতে, কোরআন তো আমার মতো চলতে দেয় না, তখন তারা সেখান থেকে পিছন দিক থেকে ভেগে যায়। এরকম মুনাফিক আছে না নাই? আছে। প্রিয় ভাইয়েরা আমার, এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহর ফয়সালা মানলে, না মানলে মুমিন থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার না? আল্লাহ রাব্বুল আলামিন, ও মুমিন বান্দা শোনো শোনো, এই মুনাফিকদের জন্য আমার ফয়সালা হলো, এই মুনাফিকরা হবে জাহান্নামী, আর এরা জাহান্নামের কথা থাকবে। শোনো, এরা জাহান্নামের নিম্ন স্থানে এরা বসবাস করবে, একেবারে নিচে তারা থাকবে জাহান্নামের। এরা হলো মুনাফিক। তারপর থাকবে যারা, এরা হলো কাফের। তাহলে কাফেরের চেয়ে তো মারাত্মক হলো মুনাফিক। তাহলে এই মুনাফিকের সংখ্যা এখন আছে না নাই? কম না বেশি? বেজার না খুশি? কিছু কিছু মানুষ খুশি, কিছু মুনাফিক আমরা দেখতে পাই এত জুলুম, নির্যাতন, নিপীড়ন জালেমরা করার পরেও তাদের পক্ষে সাফাই গাওয়ার লোক আছে না নাই? এরাই হলো বাংলাদেশের নির্ভেজাল মুনাফিক। এরা বলতেছে না, এদেরকে সুযোগ দিতে হবে, এরাও যেন অংশগ্রহণ করতে পারে। মানে যে ওই দলের দায়িত্ব এই দলের নেতাই নিছে, ওদের পক্ষে এরা এমন ভাবে কথা বলতেছে, মানে ওরাই হলো এরা, ঠিক কিনা? তাহলে এই যে মুনাফিক, তাহলে আমরা বুঝতে পারলাম, এক নাম্বার কোরআন শুনতে আসে তারা হলো কাফের। তারা কি? দুই নাম্বার যারা কোরআন শুনতে আসে এরা হলো মুনাফিক। কাফের থেকে বাঁচা সহজ হয়, কিন্তু মুনাফিক থেকে বাঁচা বড় কঠিন। হাদিসটা শুনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم تجد شر الناس يوم القيامة ذا الوجهين الذين يأتي هؤلاء بوجهه وهؤلاء بوجهه। الله أكبر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিন সর্বাধিক নিকৃষ্ট লোক হিসেবে তাকে পাবে যারা দ্বিমুখী আচরণ করে। সবচাইতে নিকৃষ্ট মানুষ কিয়ামতের ময়দানে তাদেরকে পাবে যারা দ্বিমুখী আচরণ করে। দ্বিমুখী আচরণ করে এই মানুষগুলিকে পাবেন, তারা এক চেহারা নিয়ে তোমার কাছে আসবে, আবার আরেক চেহারা নিয়ে ওদের কাছে যাবে। আছে না নাই? আপনার কাছে এসে বলবে, হুজুর আমি তো জান্নাত থেকে পালাই আইছি, কোরআন প্রতিষ্ঠিত হোক এটা আমি চাই। আপনার কাছে বসবে, আপনার কাছ থেকে শুনবে, শোনার পরে আবার যাইয়া শয়তানের দলের সাথে সম্পৃক্ত হইয়া ওদের সাথে আন্দোলন করবে। এরকম দ্বিমুখী আচরণ করার লোক সমাজে আছে না নাই? আছে। দেখেন মিলে কে কার সাথে মিলে যায়। তারা এক চেহারা নিয়ে আপনার কাছে আসবে, আরেক চেহারা নিয়ে ওদের কাছে যাবে। এরা হলো মুনাফিক। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে মুনাফিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। তৃতীয় নাম্বার যে মানুষগুলি কোরআন শুনতে আসে, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন 9 নাম্বার পারা 8 নাম্বার সূরা, সূরা আনফাল আয়াত নাম্বার 2। আল্লাহ রাব্বুল আলামিন
ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন কোন মুমিন বান্দার সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কথা বলা হয়, তখন তাদের কলবগুলি, তাদের অন্তরগুলি অন্দনরত হয়ে যায়, ভিজে যায়, কলবগুলি নরম হয়ে যায়, আর তাদের ঈমান বাড়তে থাকে। ঈমান কি হতে থাকে? ঈমান বাড়তে থাকে, বাড়তে 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 এমন পর্যায়ে যায় তারা গোটা পৃথিবীর যত স্বৈর শাসক, যত জালেম আছে, কাউকে তারা পরোয়া করে না, তারা ভরসা করে একজনের উপরে, তিনি কে? আল্লাহর উপর তারা ভরসা করে। তাদের ঈমানটা এমন ভাবে বৃদ্ধি হয়ে যায়, সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে 3 নাম্বার গুণটা অর্জন করার দরকার আছে না নাই? এই যে ফয়সালাগুলি কার? আল্লাহর ফয়সালা মানলে কি হবে, আর না মানলে মুমিন থেকে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিলেন, আপনার ঘরে যদি একটা কন্যা সন্তান থাকে আর 2টা ছেলে সন্তান, জোরে বলেন কয়টা কন্যা সন্তান আর ছেলে সন্তান কয়টা? আপনার ওই যে ছেলে সন্তান, একজন সন্তান যেই সম্পত্তি পাবে, মনে করেন 2 বিঘা পাইলে আপনার একটা ছেলে, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো, ও গোলাম, আমার পক্ষ থেকে রায় হলো, তোমার ছেলে সন্তান যদি 2 বিঘা পায়, তোমার মেয়ে সন্তান তোমার সম্পত্তিতে পাবে 1 বিঘা। ফয়সালা কার? মানলে? না মানলে মুমিন থাকা? বলো না কেন তোমরা? বুঝতে পারো নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, আল্লাহর ফয়সালা মানলে আপনি মুমিন হবেন, না মানলে মুমিন হবেন না। আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, তোমরা যখন ফয়সালা করবা, বিচার করবা, ন্যায় বিচার করবা, এই সিদ্ধান্তটা কার? এই সিদ্ধান্তটা আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল, যখন তোমরা বিচার করবা, ফয়সালা করবা, রায় দিবা, তখন তোমরা ইনসাফপূর্ণ রায় দিবা, ন্যায় বিচার করবা। যদি ন্যায় বিচার করতে পারো তুমি মুমিন, আর যদি ন্যায় বিচার করতে না পারো তুমি মুমিন থাকতে পারবা না। আর ন্যায় বিচার আপনি করতে পারেন। পৃথিবীতে যত সংবিধান আছেন, যত আইন আছেন, বিধান আছেন, কানুন আছে, দুনিয়ার কোন আইন কানুন বিধিবিধান দিয়া ন্যায় বিচার পরিপূর্ণ প্রতিষ্ঠা করতে পারবেন না। একটা কিতাব আছে, যে কিতাব দিয়া বিচার করলে আপনি পরিপূর্ণ 100-100 ন্যায় বিচার করতে পারবেন। তার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন দিয়ে যদি বিচার না করো তাহলে কি হবে? তোমার ফয়সালা শোনো, আমি বিচারপতি, আপনি বিচারপতি, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতি আপনি। আপনি যদি আল্লাহর দেওয়া বিধান দিয়া বিচার করতে না পারেন, আপনি যত বড় হাজী সাহেব হন না কেন, যতবার আপনি হজ করেন না কেন, আল্লাহর ফয়সালা হলো আমার বিধান দিয়ে বিচার করবা না, তুমি সলিমুদ্দি কলিমুদ্দি মুমিন থাকতে পারবা না। ফয়সালা কি? মোল্লার না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 6 নম্বর পারা 5 নম্বর সূরা, সূরা মায়েদা, আয়াত নম্বর 44, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, কোরআন দিয়ে যদি ফয়সালা না করো, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যেই সমস্ত বিচারপতিরা, যেই সমস্ত জজেরা আমার কোরআন দিয়া বিচার ফয়সালা করে না, আমার আইন দিয়া বিচার কার্য যারা করে না, এরা হলো নির্ভেজাল কাফের। ফয়সালা কার? তাহলে আল্লাহর দেওয়া বিধান দিয়া ফয়সালা করলে মুমিন, আর ফয়সালা না করলে কাফের। আর এরপর আল্লাহ পাক বলতেছেন, শুধু কাফের না, জালেমও আছে। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের সূরা মায়েদার 45 নম্বর আয়াতে কারিমার মধ্যে কোট করলেন, শেষের দিকে পাবেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক বলেন, আমার দেওয়া বিধান দিয়া, আমার দেওয়া কোরআন দিয়া যারা বিচার ফয়সালা করবে না, এরা হলো এই পৃথিবীর জমিনে নির্ভেজাল জালেম। যদি জালেমই না হবে, আজকে নিরপরাধ আলেমগুলি জুলুমের শিকার হতো না, ঠিক কিনা? এই যে মুফতি আলী হামজা ভাই আমার 3টি বছর জেলখানায় বন্দী ছিলেন। আশ্চর্যের বিষয় হলো 3 বছর জেলখানায় কষ্ট স্বীকার করছেন, রিমান্ডে গেলেন, আয়না ঘরে গেলেন, 11 ঘন্টা তার হাত পা বেঁধে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছিল। শরীরে কি পয়জন ঢুকেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জালেমের এত নির্যাতন করার কারণে গত কয়েকদিন আগে দেখলেন রংপুরে দিনের বেলা মাহফিল করতে গিয়ে উনি স্ট্রোক করে ফেলছেন, মানে উনি কাউকে চিনতে পারতেছেন না, মানে এমন একটা পরিস্থিতি হয়েছে। একটানা প্রায় 5-7 দিনের মাহফিল স্থগিত করে দিলেন। আজকে আরেকটা খবর দেখে আরো আবেগে আপ্লুত হয়ে গেলাম। তিনি কয়েকদিন হলো আপনার কন্যা সন্তানের আবার পিতা হয়েছেন। এখন এমন একটা পরিস্থিতি হয়েছে, ওনার সন্তানটা আইসিইউতে ভর্তি আছে এবং ওনার স্ত্রীও আপনার আশঙ্কাজনক অবস্থা, উনিও ভর্তি আছেন। 2 সন্তান, মা এবং সন্তান দুইজনে কঠিন একটা পরিস্থিতির ভিতরে আছেন। এই যে জালেমদের নির্যাতন, আজকে 3 বছর পরে তার মামলা সব খারিজ করে দিয়েছে, বলতেছে আপনাকে 1 ঘন্টা জেলখানায় রাখার কোনো সুযোগ নেই, যে মামলা এরা দায়ের করেছে। তাহলে এই 3টা বছরে যে জালেমরা জুলুম করে আমার এই কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, এই আলেমটাকে যারা এইভাবে নির্যাতন করলো, এরা বলেন তো দেখি কোনোদিন মাপ পেতে পারে? কোশ্চেন খেলেও নয়। আল্লাহ এই সমস্ত জালেম থেকে আমাদেরকে হেফাজত করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফয়সালা শরম ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার দেওয়া জীবন ব্যবস্থা দিয়ে তারা ফয়সালা করবে না, এরা হলো নির্ভেজাল ফাসিক। ফয়সালা কার? তাহলে আল্লাহর ফয়সালা মানলে আর না মানলে মুমিন নয়। আল্লাহর ফয়সালা হলো বান্দা, যখন তোমার মসজিদ থেকে আযান আসবে, এটা ফয়সালা কার? হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, যখন এই প্রতিধ্বনি আসবে, আল্লাহর ফয়সালা হলো আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। সূরা বাকারা 40 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গোলামেরা, আমার ফয়সালা হলো যখন তোমার আযানের ধ্বনি কানে আসবে, আমার ফয়সালা হলো তুমি নামাজ কায়েম করো, যাকাত দাও এবং তুমি রুকুকারীদের সাথে রুকু করো। ফয়সালা কার? আযান হওয়ার পরে আল্লাহ পাক বলেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তুমি নামাজকে কায়েম করবা আর অর্থ সম্পদের মালিক হলে যাকাত দিবা আর রুকুকারীদের সাথে রুকু করবা। ফয়সালা মানলে মুমিন আর না মানলে। আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন, আল্লাহ কখন থেকে কখন পর্যন্ত নামাজ কায়েম করবা, আল্লাহ রাব্বুল আলামিন সেই ফয়সালাটাও জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজ কায়েম করতে হবে আর ফজরে কোরআন তেলাওয়াত করতে হবে। এই 2টা গুণদার অর্জন হবে কিয়ামতের ময়দানে। এই কোরআন তার জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই ফয়সালাটা কার? শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারা নামাজ কায়েম করবেন আর আল্লাহ যে সম্পদ দিয়েছেন সেটা দ্বীনের পথে খরচ করবে। ফয়সালা কার? এই ফয়সালা মানলে মুমিন, না মানলে
মুমিন থাকা যাবে না। সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো শোনো, আমার পক্ষ থেকে ফয়সালা হলো, আমার পক্ষ থেকে রায় হলো। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহু আকবার। আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফয়সালা মানলে মুমিন, আর না মানলে মুমিন থাকা যাবে। যদি কেউ না মানে তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে, আর গোমরাহ করে দিবেন তিনি কে? তাহলে এখন বলেন, এই যে কথাগুলি আমি আলোচনা করলাম, আমি যদি প্রত্যেকটি বিষয়টাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফয়সালাটাকে যদি ওভারটেক করি, অবমাননা করি, তাহলে আমি যত বড় হাজি হই, যত বড় জুব্বাওয়ালা হই, আর যত বড় টুপিওয়ালা হই, আল্লাহ পাক বলছেন আমি পথভ্রষ্ট, কারণ আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফয়সালা অবমাননা করেছি। তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের ফয়সালাগুলি মেনে নিলেই মুমিন, আর মেনে না নিলে মুমিন হওয়া যাবে না।